তৃণমূলের অনেক নেতারা বলেছিলেন উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে। তা আমি এখানে শিবপুরে ঘুরে রাস্তায় বেরিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে একটাই জিনিস দেখলাম, সেটা হচ্ছে উন্নয়ন রাস্তায় থমকে দাঁড়িয়ে। এখানে উন্নয়ন কি হয়েছে সেটাই আমরা বুঝতে পারলাম না। আমরা তো আজকে প্রথম নই, শুরু থেকেই দেখেছি যে মানুষকে ডিস্টার্ব করা, মানুষকে আঘাত দেওয়া, সেটা সরকার পক্ষের একটা রীতিনীতিতে দাঁড়িয়েছে। সুতরাং কেউ প্রচার করতে গেলে তার পেছনে তাকে ডিস্টার্ব করা হবে, এটাই স্বাভাবিক। কি বলবো এটা নিয়ে আমি? তামান্না মারা গেলেন কিছুদিন আগে বোমের আঘাতে, তার মা যখন ভোটে দাঁড়ালেন সেটা রাজনীতি নয়। অভয়ের মা যখন ভোটে দাঁড়ালো তখন সেটা রাজনীতি হয়ে গেল। সুতরাং এর জবাব জনগণ দেবে, ভোটের বাক্সে দেবে। যে সরকার 34 বছর শাসনকালে শিক্ষা ব্যবস্থার কোমর ভেঙে দিয়েছে, তারা আবার নতুন করে কি ভাঙতে আসতে চায় সেটা ওনারাই ভালো জানেন। সুতরাং ওই শূন্য পাওয়া সিপিএম কে নিয়ে আমি আর কোনো কথা বলবো না। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি ঋতিকা। এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি হাওড়া শিবপুর বিধানসভায়। আমার সাথে রয়েছেন অভিনেতা, বিজেপি নেতা প্রদীপ ধর। দাদা, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আপনাকে স্বাগত। দাদা, রুদ্রদার হয়ে প্রচার করছেন, রুদ্রদাকে সাপোর্ট করার কথা বলছেন, ডোর টু ডোর গেলেন, জনসাধারণের সাথে কথা বললেন, হাওয়া কি বুঝছেন? দেখুন, একটা কথা ছিল না যে তৃণমূলের অনেক নেতারা বলেছিলেন উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে। তা আমি এখানে শিবপুরে ঘুরে রাস্তায় বেরিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে একটাই জিনিস দেখলাম, সেটা হচ্ছে উন্নয়ন রাস্তায় থমকে দাঁড়িয়ে। এখানে উন্নয়ন কি হয়েছে সেটাই আমরা বুঝতে পারলাম না। যাই হোক, এই শিবপুরের মানুষ সেই উন্নয়নকেই মানে হাতিয়ার করে বিজেপিকে ভোট দেবে। কারণ উন্নয়ন বিন্দুমাত্র কিছু হয়নি, যে কারণে শিবপুরের মানুষজন দেখলাম সম্পূর্ণ এখন সরকারের বিপক্ষে রায় দিতে প্রস্তুত। 4 তারিখে আপনি রেজাল্ট দেখবেন, সেখানে রুদ্রনীল ঘোষ বিপুল ভোটে জয়লাভ করবে, সেটা আমি এই ডোর টু ডোর ক্যাম্পেইন করে বুঝতে পেরেছি। আপনি বলেন উন্নয়ন থমকে দাঁড়িয়ে, কি দেখলেন? আপনি ভ্যাটগুলো দেখছেন, রাস্তায় ভ্যাটগুলো রাস্তার উপরে উঠে এসছে। সে দুয়ারে সরকারের মতো দুয়ারে ভ্যাট হয়ে গেছে। এটা 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 কোনো প্রশাসন? ড্রেনের জলগুলো উপচে রাস্তার উপরে উঠে গেছে। কি কাজ হয় এখানে? কিছুই হয়নি। সেই জন্যই বলেছি যে উন্নয়ন থমকে দাঁড়িয়ে আছে। দাদা, রুদ্রদা প্রচার করছেন এদিকে, অন্যদিকে অভয়ার মাও প্রচার করছেন। পানিহাটি থেকে তিনি দাঁড়িয়েছেন, রত্না দেবনাথ আপনাদেরই দলের প্রার্থী। তার উপর জয় বাংলা স্লোগান তুলে একেবারে আক্রমণ করা হচ্ছে। দেখুন, আমরা তো আজকে প্রথম নই, শুরু থেকেই দেখেছি যে মানুষকে ডিস্টার্ব করা, মানুষকে আঘাত দেওয়া, সেটা সরকার পক্ষের একটা রীতিনীতিতে দাঁড়িয়েছে। সুতরাং কেউ প্রচার করতে গেলে তার পেছনে তাকে ডিস্টার্ব করা হবে, এটাই স্বাভাবিক। কি বলবো এটা নিয়ে আমি? মানে আহত মেয়ের, একেবারে মৃত মেয়েরই বলা যেতে পারে, বিচারের দাবিতে তারা পথে নেমেছে, তারা দল বেছে নিয়েছে, সেটাকে নিয়ে এরকম রাজনীতি বলছেন, মেয়েকে নিয়ে রাজনীতি করছে না না, যখন যখন রিজানুর মারা গেছিলেন, তারপর যখন তার দাদাকে প্রার্থী করা হলো, সেটা রাজনীতি নয়। তামান্না মারা গেলেন কিছুদিন আগে বোমের আঘাতে, তার মা যখন ভোটে দাঁড়ালেন সেটা রাজনীতি নয়। অভয়ের মা যখন ভোটে দাঁড়ালো তখন সেটা রাজনীতি হয়ে গেল। সুতরাং এর জবাব জনগণ দেবে, ভোটের বাক্সে দেবে। পানিহাটিবাসী একেবারে বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই ভাইরাল। পানিহাটিবাসী জানলা খুলে রাস্তায় বেরিয়ে বলছেন যে মেয়েকে নিয়ে রাজনীতি করতে লজ্জা লাগে না। দেখুন, এই কথার কোনো উত্তর দেওয়া কোনো সুস্থ মানুষের কাজ না। এই যে আমি একটু আগে 3টে কথা বললাম, আরো 2জন মানুষের নাম বললাম, সেটা রাজনীতি নয়, এটা রাজনীতি। সে তার মেয়ের বিচার চায়, সেটা অপরাধ। সুতরাং এটা নিয়ে আমি আর কোনো মন্তব্য করব না। এটা কোনো সুস্থ মানুষের মন্তব্য হতে পারে না। বামপন্থীরা একেবারে বলছেন যে রাজনীতিতে এসেছেন ভালো, কিন্তু যারা রাত দখল করেছিল, যারা আন্দোলন করেছিল, তাদের অপমান করবে। দেখুন, ওই আন্দোলনটা কোনো রাজনীতির জায়গা ছিল না। ওই আন্দোলনটা সাধারণ মানুষের ছিল। পরবর্তীতে তিনি যদি মনে করেন যে আমি একটা পার্টির হয়ে ভোটে লড়বো, তার মধ্যে কোনো অপরাধ নেই। সুতরাং এটা নিয়ে যারা রাজনীতি করছেন তাদের সমস্যা। অভয়ার মা এবং বাবা একটি কথা বলেছিলেন যে হেভিওয়েট না হলে বিচার পাওয়া যায় না। আজকে তারা রাজনীতিতে এসেছেন, আরো অনেক মানুষ আছে যাদের বিচার পায়নি। তাহলে এতে বিচার ব্যবস্থাটাকে পরিবর্তন করা দরকার বলে মনে হয় না?
দেখুন, আমি বিচার ব্যবস্থার উপরে তো অগাধ বিশ্বাস আমাদের আছে, সেটা তো কোনোদিনই আমরা বলতে পারবো না যে বিচার ব্যবস্থাকে মানি না। বিচার ব্যবস্থাকে আমরা মানি, সম্মান করি এবং বিচার ব্যবস্থার উপরে অগাধ বিশ্বাস আছে। কিন্তু এই বিচার ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য যে যে মানুষরা সহযোগিতা করেন, তাদের মধ্যে কেউ কেউ যদি করাপ্টেড থেকে থাকে, তাহলে তো সমস্যা বিচার ব্যবস্থায় আসবেই। কিন্তু বিচার ব্যবস্থাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আজকে যখন অভয়ার মৃত্যু হয়, সেই সময় তো আমরা দেখেছি ক্রাইম সিনকে নষ্ট করে দেওয়া হয়েছে। সেখানে যত এভিডেন্স পাওয়া যেত, সেই এভিডেন্সকে লোপাট করা হয়েছে। অভয়ার মানে যে পরবর্তী যে প্রক্রিয়াগুলো হওয়ার উচিত ছিল মারা যাওয়ার পরে, সেই প্রক্রিয়াগুলো ধত্তক্তা মারপেরেক করে তাড়াতাড়ি তাকে দাহ করে দেওয়া হয়েছে। এগুলো কি মানুষ বোঝে না? এগুলো মানুষ বোঝে এবং এর রায় ভোটের বাক্সে পড়বে। আর শুধু পানিহাটিতে না, সারা পশ্চিম বাংলা জুড়েই পড়বে। ডক্টর নারায়ণ ব্যানার্জি তিনি বলছেন যে পানিহাটি বিধানসভায় উচিত বিভিন্ন দলের প্রার্থীদের উইথড্র করে নেওয়া, যাতে অভয়ের মা জেতেন, বিপুল ভোটে জয়ী হন এবং তিনি বিধানসভায় যান। আপনি কি একমত? দেখুন, ওনার অভিব্যক্তি উনি প্রকাশ করেছেন, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা চাই উনি যেমন ভোটে দাঁড়িয়েছেন, ভোটে লড়বেন এবং মানুষের রায়ে উনি জয়যুক্ত হবেন। একমত নন কলতান দাশগুপ্তকে উইথড্র করে নেওয়া উচিত? দেখুন, আমি একটা এই গণতান্ত্রিক পদ্ধতিতে আমি কাউকে বলবো না যে আপনি আপনার ভোটের নমিনেশন উইথড্র করে নিন। আপনি লড়ুন, কিন্তু আপনার যুক্তি দিয়ে আসুন। যে সরকার 34 বছর শাসনকালে শিক্ষা ব্যবস্থার কোমর ভেঙে দিয়েছে, তারা আবার নতুন করে কি ভাঙতে আসতে চায় সেটা ওনারাই ভালো জানেন। সুতরাং ওই শূন্য পাওয়া সিপিএম কে নিয়ে আমি আর কোনো কথা বলবো না। কিন্তু দাদা সেদিন রাতে মীনাক্ষী দি কলতান দ্বারা তো ছিল, গাড়ি আটকে ছিল, এটাও তো প্রাসঙ্গিক। তাহলে ওনারা তো ফ্ল্যাগটা নিয়ে ওখানে যেতে পারতেন। ফ্ল্যাগ নিয়ে গেছেন না মানুষ হিসেবে গেছিলেন? তাহলে মানুষ হিসেবে যদি গিয়ে থাকেন, সেখানে তো আমরাও গেছিলাম। কই, আমরা তো সেখানে রাজনীতির কথা একটাও তুলিনি। ওনারা কেন তুলছেন? তার মানে ওনারা শুরু থেকেই বিষয়টাকে রাজনীতির গেরোয় বাঁধতে চেয়েছেন। সেই জন্য বিষয়টা রাজনীতির টেনে নিয়ে ওনারা এই নোংরামিটা করছেন। বামপন্থীরা শূন্য, সেই বামপন্থীদের নিয়ে এত আলোচনা হয় দিন শেষে। দেখুন, কেউ কিছু কথা বললে সেগুলোর উত্তর দিতে গিয়ে কথা আসে। তাদেরকে নিয়ে আমরা এত ভাবছিও না, তাদেরকে নিয়ে আমরা চিন্তিতই নই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বললেন যে দাদাভাই এসছে, দাদাভাইয়ের সাথে মোটা ভাই চলে এসছে বঙ্গে, মানে স্বরাষ্ট্রমন্ত্রীকে এভাবে আক্রমণ। নো কমেন্টস। নোংরা কথার নোংরা উত্তর হবে, সুতরাং আমি নো কমেন্টস। আপনাদের যে ইস্তাহার বেরিয়েছে, অমিত শাহজি বের করেছেন বঙ্গে এসে, সেই ইস্তাহার নাকি বিজেপির ইস্তাহার চিট ফান্ডের মতন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। আবার সেই একই কথার উত্তর হবে, নোংরা কথার নোংরা উত্তর হবে, আমি উত্তর দেব না। চিট ফান্ড বলা বললাম তো, নোংরা কথার নোংরা উত্তর শুনবেন? আমি নোংরা মানুষ নই, সেই জন্য নোংরা উত্তরটা দেব না। শিবপুরবাসীর উদ্দেশ্যে, শিবপুরবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনাদের ঘরের ছেলে, আপনাদের শিবপুরের ভূমিপুত্র, বিশিষ্ট অভিনেতা, হাওড়া জেলার গর্ব, আপনারা আপনাদের পাড়ার ছেলে, আপনাদের ঘরের ছেলেকে একটিবার 5 বছরের জন্য রুদ্রনীল ঘোষকে জয়যুক্ত করুন। সেই সঙ্গে পশ্চিম বাংলার বিজেপি মনোনীত সমস্ত প্রার্থীদের জয়যুক্ত করুন। সরকার হলে জনসাধারণের উপকার হবে, শুধু এইটুকুই বলবো।